জুলাই ব্যবসা শুরু করেছো। কেউ তোমাকে কি ভয় পায়? জনগণ তোমাদের দ্বারা পরবর্তীতে প্রতারিত হয়েছে। ভয় আবার বিভিন্নভাবে দেখায়। আন্দোলনটা যখন ঘটে জুলাইয়ে এবং অগাস্টে, তখন আমরা কিন্তু এই শহরেই বসবাস করি, আমাদের সামনেই ঘটেছে, আমরা প্রতিদিন দেখেছি, আমার বাসা থেকে দেখেছি, আমার অফিস থেকে দেখেছি, সব জায়গা থেকে আমরা দেখেছি, আমাদের কোর্টে দেখেছি। সুতরাং এখানে কিন্তু রাখা ঢাকা কিছু হয়নি। এই আন্দোলনটা ছিল কোটা বিরোধী। এক পর্যায়ে তারা সুযোগ বুঝে যখন জনগণ তাদের পক্ষে চলে আসছে এবং যুক্তিসঙ্গত কারণে আসছে, যে জনগণ মনে করেছিল যে তারা যে এই কোটাটা ঠিক না, এবং এক সময় সরকারও কিন্তু এটা বাতিল করেছিল। যাই হোক, এর সুযোগ নিয়ে এই গত সরকারের পতন ঘটে। কিন্তু এরপর তাদের মধ্যে যে দেখা গেল যে তারা যেভাবে দুর্নীতি জড়িয়ে পড়লো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। হোটেলে খাওয়া এবং বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও দুই এক জায়গাতে প্রচার হচ্ছিল, যেগুলো দেখার মতো না, যেখানে বিশেষ করে একজন বর্তমানে সংসদ সদস্য, তার চোখটা যে সে রাঙিয়ে কথা বলে, আসলে অবাক লাগে যে সে আসলে চোখ রাঙানিটা কাকে দেখাচ্ছে। তার তো সমাজে কোনো অবস্থানই ছিল না। এটা ছোট্ট ছেলে, তুমি সংসদ সদস্য হওয়ার পরেও তুমি এখন ওই ছোট্ট ছেলেটি থেকে গেছো, তুমি চোখ রাঙিয়ে কাকে কথা বলো? এই জাতিকে কেউ তোমাকে কি ভয় পায়? মোটেও না। এবং জনগণ তোমাদের দ্বারা পরবর্তীতে প্রতারিত হয়েছে, কারণ তোমরা জুলাই ব্যবসা শুরু করেছো, এবং এটা প্রায় পার্লামেন্টেও আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় উঠতেছে। এ ব্যাপারে তোমরা হয়তো বা এটাকে কেয়ার করছো না, বাট জনগণ দেখছে যে তোমরা জনগণের সঙ্গে প্রতারণা করছে, জনগণ প্রতারিত হয়েছে তোমাদের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে। মিডিয়া তো তারা কয়েকটা দখলই বোধহয় করে নিয়েছিল, এবং পত্রপত্রিকায় এসেছিল, মানুষের বাসায় যাচ্ছিল, মানুষের বাবা মাকে তারা অপমান করছে, তারা কি না করছে। আসলে সত্যি কথা বলতে কি, একটা ভয়ের যুগ চলে আসছে বর্তমানে। যে যুগটা, এই যুগের নাম দেওয়া উচিত ভয়ের যুগ, বহুমুখী ভয়। দেশের বাইরে গিয়েও মনে করে যে হয়তোবা তারা এই ভয় দেখি পাত্তা পাবে, কিন্তু আসলে সুনাম দেশের তারা দুর্নাম করে। অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে যে প্রোপাগান্ডাটা চালালো, সেটাই তো সত্য ছিল না। সবচেয়ে মজা হচ্ছে, এই দেশ জাতির অনেকেই ইংল্যান্ডে যায়নি বা ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতি বোঝে না, সুতরাং তারা অনেক কিছুই মানুষের দ্বারা প্রতারিত হওয়া ভেরি সোজা। তারা প্রতারণা ছাড়া কিছু করছে না। তারা ইংল্যান্ডের কথা বলুক, অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলুক, জুলাইয়ের কথা বলুক, সব কথার মাধ্যমে তাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে ভয় দেখানো, মিডিয়াকে ভয় দেখানো, সাধারণ জনগণকে ভয় দেখানো। ভয় আবার বিভিন্নভাবে দেখায় মানুষকে, এমন কোনো পন্থা নেই তারা অবলম্বন করে না। তাদের যে বিভিন্ন জায়গাতে পার্টি অফিসগুলো আছে, এগুলার তারা টাকা কোথায় পায় কেউ জানে না, এবং অনেকে ধারণা করে যে বড় বড় প্রতিষ্ঠান থেকে তারা টাকা নিয়ে এইসব চালায়। তাদের যে গাড়ি, তাদের যে বহর, তাদের যে পোশাক, একটাই তো তার কেনার কথা ছিল না। রাজমিস্ত্রির ছেলে হয়ে পার্লামেন্টে যাওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নাই, কিন্তু যে পন্থায় সে গেছে, যে অন্য লোকে ভোট করেনি, সে এমনি বিনা ভোটেই হয়ে গেছে। আর এটা তো ভোট করে, এবং সে তো তার নিজের দলের মার্কা নিয়ে দাঁড়ালেও সে তো ওই দলের অন্য আরেকটা দল তো মার্কা ছিল না। এর উদ্দেশ্য হচ্ছে যে, দেখেন আমাদের একটা কথা আছে যে, আমাদের এটা একটা হাদিস আছে যে, তোমার যোগ্যতা না থাকার পরেও। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তুমি যদি কোনো জায়গায় যাও, সেটা বারণ। সবার আগে তোমাকে যোগ্যতাটা থাকতে হবে যে আমি ওই জায়গায় যাওয়ার আমার যোগ্যতা আছে। আমি জোর করে আমার যোগ্যতা না থাকার পরেও আমি যদি কোনো জায়গায় যাই, সেটা আমি মনে করি এটা ধর্মের পরিপন্থী। তাদের তো পুঁজি বলতে কিছু নাই, তাদের পুঁজি বলতে একটাই, যে বিগত সরকার খারাপ ছিল এবং বিগত সরকার তারা ভায়োলেন্সের মাধ্যমে সরিয়ে দিয়েছে। এটি হচ্ছে তাদের একমাত্র পুঁজি। আর তো দেশের জন্য তারা কি করবে বা কিভাবে করবে বা কি করা যেতে পারে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিগত সরকার পতনের পর সকল প্রকার রাষ্ট্রীয় উন্নয়ন বলেন বা রাষ্ট্রীয় যাই বলেন না কেন, সব বন্ধ হয়ে গেছে এবং নতুন কোনো কিছুই আর হয়নি। সেই সরকার যেটুকুই করে রেখে গেছে, পরবর্তীতে আর এই ধরনের কোনো পরিবেশ তৈরি হচ্ছে না যার মাধ্যমে তারা নতুন কিছু করার পরিবেশ রাখছে বা ক্ষমতা রাখছে বা ইচ্ছা রাখছে বা যোগ্যতা রাখছে। তারা কি 10 কিলোমিটার রাস্তা বানাইছে? তারা কি 10টা ব্রিজ বানাইছে? তারা কি 15টা রাস্তা ঠিক করছে? যা ছিল তা বন্ধ হয়েছে,
অথবা খারাপ হয়েছে।